আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের মুরগির বয়স 4 দিন। তো এই 4 দিনে আমরা আজকে ভ্যাকসিন করে ফেলছি সন্ধ্যাবেলা। প্রতিবার আমি 5 দিনে ভ্যাকসিন করাই, তো এবার একদিন আগে করালাম, 4 দিনে করে ফেলছি। আর আমাদের যে বোর্ডিংয়ের জায়গা ছিল, তো এই জায়গায় মুরগিগুলো বাচ্চাগুলো আসলে থাকা সম্ভব ছিল না। তো যেই জন্য আজকে আমি মুরগির বাচ্চার যে বোর্ডিংয়ের জায়গা আজকে বুলিয়ে দিছি, মানে টিনটা যেই টিন দিয়ে বেড়া দেওয়া আছে টিনটা বুলিয়ে দিছি, বাচ্চাগুলো থাকতে পারে। আসলে দেখেন, তারপরে দেখা যায় যে কোনো ফাঁকা নাই। আসলে একটা বোর্ডারে অনেকগুলো বাচ্চা, তো এই জন্য দেখা যায় কোনো ধরনের ফাঁকা নাই বোর্ডিংয়ে। আর শীতকাল, তো এই জন্য একবার মানে দেখা যায় যে বোর্ডিং বেশি বড় করা যায় না, অল্প অল্প করে দৈনিক বড় করতে হয়। মানে একবার যদি আমি বড় করে ফেলি তাহলে আমি হিট আনতে পারবো না, মানে হিট রাখা সম্ভব না। তো মুরগির শরীরে যত তাপ কম লাগবে, মানে মুরগি যত বড় হবে এর এর মধ্যে থেকে একটু তাপ সৃষ্টি হবে, আস্তে আস্তে জায়গা বলালে কোনো ধরনের সমস্যা হবে না। যে মাশাল্লাহ আমার মুরগির বাচ্চাগুলা এই জায়গার মধ্যে আজকে আমি, আর যে ভুসি আছে যে লিটারও কিছু চেঞ্জ করে ফেলছি, যে অর্ধেক লিটার মানে যেগুলা মুরগির মল আছে পায়খানা, এগুলো আমি অর্ধেক সরিয়ে ফেলছি আর উপরে আমি নতুন করে ভুসি দিয়েছি। তো সেই জন্য কিছু কিছু মুরগি দেখা যায় যে ঠান্ডা লেগে আছে, হালকা হালকা ঠান্ডা ভাব আছে। কারণ শুকনো লিটার নাকে গেছে, শুকনো লিটারে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা থাকে, আপনারা দেখবেন যারা এই সুমিলের যেই গুঁড়িটা ব্যবহার করেন, কাঠের গুঁড়িটা, এগুলোর মধ্যে বেশি শুকালে কিন্তু ওখানে দেখা যায় একটা ধুলা হয়। ওই ধুলাটা মুরগির বা আপনার নাকে গেলে দেখবেন আপনার হেঁচি কাশি শুরু হয়ে যাবে। তো আমার হালকা হালকা হেঁচি কাশি ভাব আছে। তো যেহেতু আজকে ভ্যাকসিন করাইছি, তো এই জন্য আমি এইগুলাকে আসলে কিছু করতে পারতাছি না, ওষুধ দিতে পারতাছি না ঠান্ডার। আসলে ছোট বাচ্চা তো ঠান্ডার ওষুধ দেওয়া যাবে না, তো আমি স্প্রে করে দেবো। মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা মুরগির বাচ্চা কিন্তু যে পরিমাণে থাকার কথা ওই তার থেকে বেশি আছে, 20-25 গ্রাম অ্যাডভান্স আছে।